গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে তো চড়ক পুজো। আজকে যদি মেলায় যাই আপনাদের নিয়ে যাব শেয়ার করা, দেখাতে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে এনজয় করবেন চড়কের মেলা। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন 9:30 বাজে। আমি বিছনাগুলো পরিষ্কার করবো। আজকে সংক্রান্তি তো, সব পরিষ্কার করে ভিডিওটা ওপেন করলাম। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। সংক্রান্তির শুভেচ্ছা রইল আর ভালোবাসা রইল, দেখতে থাকুন। এই যে বিছনাটা তুলে নেব, বিছনার বালিশের টোসারগুলো সব খুলে বালিশের ওষারগুলো পাল্টে দেবো। চাদরটা তো 2 দিন আগে পাল্টিয়েছে, ওই জন্য আর ওটা পাল্টালাম না। সুন্দর করে যে বালিশের ওষারগুলো বালিশের ওষারগুলো পাল্টে পরিয়ে দেবো একবারে। আমি এক সেট করে ধুই, এক সেট করে রেখে দিই ধুয়ে। তাহলে কি হয়, একটা ধুই একটা উঠিয়ে রাখি। এগুলো ধুয়ে দেবো, আবার রেখে দেবো, আবার পরের বার ওগুলো ধোবো, ওগুলো পরিয়ে দেবো। এরমভাবে করি, 2 সেট করে খুলি। এই যে সুন্দর করে বালিশের ওষারগুলো পরিয়ে দিচ্ছি। আজকে সংক্রান্তির জন্য আজকে ঘর ধুয়ে অনেক কাজও আছে। ঘর ধুয়ে সব পরিষ্কার করে ফেলবো, সব ঝেড়ে পরিষ্কার করে ধুল ফুল ঝেড়ে দেবো, ঝেড়ে পরিষ্কার করে নেবো। অনেক কাজ আছে আজকে সকাল দিয়ে। এই যে সুন্দর করে বালিশের ওষারগুলো পরিয়ে দিচ্ছি। এই যে পরিয়ে পর্দা টর্দা খুলবো, খুলে ওখান থেকে যা ধুল আছে একটু প্রায় ঝাড়া হয়, তাও এত ধুলো কেন? রাস্তার পাশে ঘর, ওর জন্যে এই ধুলোগুলো 2 দিন পরে ঝাড়লেও সেই একই অবস্থা হয়ে যায়। ওই জন্যে সব ধুলো ঝেড়ে ঝুড়ে পুরো পরিষ্কার করে দেবো আজকে ঘর। আজকে অনেক কাজ করতে হবে। তারপরে এই যে সুন্দর করে বালিশগুলো সাইডে রেখে ওই পর্দাগুলো খুলবো। এই ভিডিওটা দেখতে গেলে আপনাদের পুরো ভিডিও দেখবেন, তাহলে একটা জায়গায় যাব, সেটা দেখতে পারবেন। এই যে পর্দাগুলো সুন্দর করে পাল্টে নিচ্ছি। পাল্টে নিয়ে চড়ক মেলা হবে, সেখানে যাব আজকে। চড়কের ঝাঁপ হয় কি সুন্দর, ওখানে দেখতে যাবো আজকে মেলা। এই যে সুন্দর করে মুছে টুছে, যে হাতে যেটুকু পাচ্ছি ধুল ঝেড়ে জানলাগুলো মুছে, ওই আবার কাঁচা পর্দা, জানলারও ডবল সেট পর্দা আছে, ওই ডবল সেট একটা ধুয়ে রাখি, আর একটা এই যে এইগুলো খুললাম, ধুয়ে গুছিয়ে রেখে দেবো। আবার যখন এইটা ধোবো ওইটা লাগাবো। ওরম করে নিই। এই যে ধোয়াটা এবার এখানে লাগিয়ে দেবো, লাগিয়ে তারপর বিছনাটা ঝেড়ে চাদরটা পেতে দেবো। আজকে অনেক কাজ কাজ হয়ে যায়, কাজ করতে হবে। এই ধোয়া বাছলাগুলো আজকে করে ফেলবো, সংক্রান্তি তো ওই জন্যে। এগুলো সুন্দর করে যে খাটটা মুছে নিলাম, মুছে নিয়ে ওই যে হাতের সামনে যেটুকু ধুলো বা হচ্ছে, সেগুলো সুন্দর করে মুছে খাটটাও মুছে ফেললাম। মুছে তারপরে চাদরটা সুন্দর করে পেতে দেবো। আপনারা কোথায় ঘুরতে যাবেন কমেন্ট করে জানাবেন। আমরা এই কাছাকাছি যাব, কোথাও বেরোনো তো হয় না। আর বেরোনোর নাম শুনলে আগের থেকে খুব আনন্দ লাগে। আমরা তো কোথাও যাই না সেরকম। এই যে চাদরটা সুন্দর করে পেতে নিলাম, পেতে নিয়ে আর বাদ বাকি কাজগুলো, বালিশগুলো জায়গায় রেখে দেবো। খাটের এই পাশগুলো দিয়ে প্রচণ্ড ধুলো ওড়ে, জানলাটা দিয়ে প্রচণ্ড ধুলো, একদম রোজই মুছি। এই যে সুন্দর করে দেখুন চাদরটা পেতে দিলাম। একটু আলোর অসুবিধা হতে পারে, আলোটা একটু অন্ধকার ভাব লাগছে, ওই জন্যে একটু কষ্ট করে দেখবেন। অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এই যে সুন্দর করে খাটের বিছানা সুন্দর করে পেতে দিলাম। পেতে দিয়ে তারপরে আলমারিটা মুছবো। আলমারিটা প্রায়ই মুছি, তাও ধুলো পড়ে। এই যে সুন্দর করে আলমারিটা মুছবো। ঠাকুরের আসনটা কালকে ওদের যেই জিনিসগুলো পাতি পয়লা বৈশাখের দিন একদম সব সুন্দর করে পেতে পরিষ্কার করবো। ঠাকুরের আসনটা আজকে আর নাড়াবো না। এই যে সুন্দর করে এই যে আলমারিটা মুছে ফেললাম। মুছে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করতে চলে যাবো। ওই ঘরেরও কি অবস্থা, অগুছানো হয়ে পড়েছে। এই দেখুন জামা কাপড় দিয়ে ওই একটা ঘরই পরিষ্কার করলাম। এই দেখুন সব মশাই চাদর মাদর সব চাদর কালকে পাল্টিয়েছে, ওই জন্য চাদরটা পাল্টালাম না। বালিশের ওষার ওই পর্দাগুলো সব নিয়ে আসলাম, কাচবো। পাদানি সব ধুয়ে দেবো আজকে, পরিষ্কার করে নেবো ঘর। রান্নাঘরের অবস্থা দেখুন কি, এই দেখুন রান্নাঘরের অবস্থা।
টিফিন করেছিলাম ভেন্ডি আলুর তরকারি আর রুটি, এটা আজকে শেয়ার করতে পারিনি। ঘর দুয়ারগুলো পরিষ্কার করবো ওই জন্য এই যে ভেন্ডি আলুর তরকারি করেছি আর রুটি করেছি, পাতলা করে পাঁচফোড়ন দিয়ে ভেন্ডি আলুর তরকারি করেছিলাম আর রুটি করেছি। টিফিন হয়ে গেছে, এখন ভাত বসিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো। আজকে আর দাঁড়ানোর সময় হবে না, দেখতে থাকুন। এই যে পাশে ভাত বসিয়ে এখানে যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, সকালে বাসন, কালকে বিকালের বাসন সব জমতে থাকে এই গামলাটায়, সব এগুলো এবার গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আবার ওখানে ওই টিফিনের বাসনগুলো জমেছে, আরও আর রুটির চাকি ফাকি সব মাজবো আজকে, চাটু ফাটু সব সংক্রান্তি তো এগুলো মেজে পরিষ্কার করে নেবো। এই যে সুন্দর করে যে মেজে নিচ্ছি। এই আজকে অনেকগুলো কাজ এক্সট্রা করতে হবে, ধুলোবালি ঝেড়ে, যেহেতু সংক্রান্তি তো ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। যে সুন্দর করে বাসনটা মেজে নিলাম, ওই রুটি চাকি টাকি সব মেজে নেব পরিষ্কার করে। এই যে মেজে মেজে চাটু একটু মেজে নেবো। এটা চৈত্র মাসের শেষ দিনের ভিডিও। এটা সুন্দর করে ঘর দুয়ার ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো। দেখুন এই, তারপরে মশলাপাতির কৌটাগুলোও ধোবো আজকে, যেটুকু পারবো সেটুকুই পরিষ্কার করে নেবো। নোংরা করে রাখে না, আমরা দেখেছি এরকম মাদেরও এই সংক্রান্তির দিনে ঘর দুয়ার পরিষ্কার করে নেয়। এই যে মাছগুলো ধুয়ে নিলাম, বাটা মাছগুলো একবারে মাছটাও ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে মশলাপাতির কৌটাগুলো, এই দেখুন ডালের কৌটা আর মশলার কৌটা যেগুলো ফাঁকা হয়েছে সেগুলো আমি তো ধুতেই থাকি, যখন যেটা ফাঁকা হয় সঙ্গে সঙ্গে ধুয়ে দিই। আজকে কিছুটা ফাঁকা হয়েছে, এই যে সুন্দর করে ধুয়ে ফেলছি। এরমভাবে পরিষ্কার করে রাখলে সংসারে বেশ ভালোই আয় উন্নতি বাড়ে, এরকম নোংরাভাবে থাকলে আয় উন্নতি বাড়বে না, আমরা তাই জানতাম। এই যে সুন্দর করে এই যে ইয়েগুলো ধুয়ে নিলাম। এবার শোকেসটা পরিষ্কার করবো, ওই উপরের ইয়েটা, এগুলো সব নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে মুছবো ভালো করে। মুছে নিয়ে সব আবার কাগজ পেতে এই যে মুছে নিচ্ছি ধুলোগুলো, যেখান থেকে যেটুকু পাচ্ছি ন্যাকড়া দিয়ে দিয়ে ধুলোবালিগুলো পরিষ্কার করছি। পরিষ্কার করে করে ইয়ে দিয়ে সুন্দর করে জিনিসগুলো আবার মুছে মুছে জায়গায় রেখে দেবো। ও জায়গায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর নিচের সাজার জন্য ইয়েটা আমি আর গুছালাম না আজকে। আমি সব একবারে লাটে খুলে নিই না, তাহলে কি হয় কাজ পরিষ্কার হয় না। তাড়াহুড়ো করে কাজ করলে কাজ কোনোদিন পরিষ্কার হয় না, অল্প অল্প করে পরিষ্কার করে। এই যে সুন্দর করে শোকেসটা কাগজ পেতে জায়গায় রেখে দেবো, তাহলেই আমার কাজ পুরো সেই পরিষ্কার হবে। নাহলে সব লাটে খুলে নিলেও পরিষ্কার হয় না। ওই দেখুন কাগজ পেতে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম। এইটুকুই করলাম। এই যে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে কাপড় কাচতে চলে যাবো। এই ফুলগুলো ধুয়ে দেবো আজকে। এই যে পর্দাগুলো ধুয়ে দিচ্ছি, পর্দাগুলো কেচে ফেললাম। পর্দাগুলো আমি কেচে নেবো, আরও জামা কাপড় রয়েছে, বালিশের ওষার টোষার সব রয়েছে, ওগুলো কাচতে হবে। এই ফুলগুলো ধুয়ে দেবো আর ওগুলো ভিজিয়ে রেখে দেবো, আমার বর কেচে দেবে। ওগুলো আর আমি কাচার সময় পাবো না, এর মধ্যে গ্যাস শেষ হয়ে গেছিলো, রান্না করতে যাবো, ও কেচে দেবে ওগুলো। এই যে সুন্দর করে এই ইয়েগুলো কাপড়গুলো কেচে নিলাম, তারপরে চলে যাব রান্নাঘরে গিয়ে ওখানে ডাল সিদ্ধ বসিয়েছি, এখানে কুমড়োটা ভেজে নেব। কুমড়ো ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আর আপনাদের সামনে চলে আসবো। আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, শেষ হয়ে গেছিল, ওর জন্য এত দেরি হলো রান্না করতে। দেখুন 12:30 বাজছে, ওর ফাঁকে দিয়ে আমি এতগুলো কাজ ছেড়ে আসলাম। এখন আর একটু কাঁচা বাকি আছে, ভিজানো আছে, আর ওই রান্নাঘরটা পরিষ্কার করবো। রান্নায় মুগ ডাল বসিয়েছি, লাউ দিয়ে মুগ ডাল হবে, আর এই কুমড়ো ভাজবো, আর কুমড়ো আলু দিয়ে তরকারি করবো। আর ওই বাটা মাছ দেখলেন তো, বাটা মাছ করবো। ওই মশলাপাটির কৌটাগুলো ধুলাম, এই একটা একটা করে ফাঁকে ফাঁকে কাজ করছি। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে মুগ ডাল, ওই যে কুমড়ো আলু দিয়ে ভাজা মশলা দিয়ে তরকারি, কুমড়ো ভেজেছি, ভাত করলাম, আর ওই বাটা মাছের সর্ষে বাটা করলাম। এইরকম তাড়াহুড়ো করে রান্না করলাম তো রান্নাটা আজকে আর শেয়ার করতে পারিনি। ওই এখন এই সব রান্না হয়ে গেছে, খাবার নিয়ে বেরিয়ে গেল। এবার আমি চাটনি করব, একটু চাটনিটা করলে আমাদের জন্য একটু চাটনি বানাবো, তাহলেই রান্না হয়ে যাবে। এই যে সব পড়ে আছে, এখন গুছাবো, দেখতে থাকুন। এই যে এবার গ্যাসটা মুছে নেব। গ্যাসটা সুন্দর করে, দূরে ক্যামেরাটা হয়ে গেছে ওই জন্য দেখতে একটু এরকম লাগছে, একটু কষ্ট করে দেখবেন। এই ভিডিওটা তুলতে একটুখানি উল্টো হয়ে গেছে, বেশি দূরে সরে গেছে, ওই জন্য এরকম লাগছে দেখতে। গ্যাসটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে ইয়ে করবো, ওই ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব।
গ্যাস তো আমার কতবারই মোছা হয়, তাও আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে দূরের থেকে মোবাইলটা রেখে তুলেছি বলে এরকম লাগছে। এই যে সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম, মুছে দিয়ে তারপরে ওই টাইলসগুলো মেজে নেব, মেজে পরিষ্কার করে মুছে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে চলে যাব। এই যে গ্যাসটা এই যে এরকম উঁচু করে মেজে নেব, মেজে নিয়ে তারপর স্কচব্রাইট দিয়ে মেজে নিয়ে তারপরে এই যে সার্ফের গোলা দেবো। গ্যাসে জল বসিয়ে সার্ফ দিয়ে ওই এঁঠো ন্যাকড়াগুলো ভিজিয়ে নেব। এই যে ভিজিয়ে একটু জাল খাবে, তারপরে নামিয়ে নেব। এই যে লিন্টনের বাটিগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, তারপরে এই কটা বাসন মেজে নেব। মেজে নিলে আমার সব মোটামুটি কাজ হয়ে যাবে। এই যে লিন্টনের বাটিগুলো আমি 350 টাকা দিয়ে কিনেছিলাম। বড় মেজো ছেজো ছোটো সব আছে এর মধ্যে, ফ্রিজে সব জিনিসগুলো রাখা যাবে। এই যে বাসনগুলো সব মেজে নিলাম। এই কটা বাসনই হয়েছিল, রান্না করেছি আর বাসন মেজেছি। কালকে যা তাড়াহুড়ো দিন কেটেছে, বাবা গ্যাস শেষ হয়ে গেছে ওর মধ্যে। এই যে সুন্দর করে এই যে গরম জলে ভিজিয়েছি, এগুলো ভালো করে কাচবো। একদম তেল কাজটা দেখুন কীরকম জল বেরিয়েছে। আর এগুলো ঠান্ডা জলে ভিজালে পরিষ্কার হতো না। আমি মারে দিয়ে দিই, না হলে গরম জল করে এরকমভাবে কেচে নিই, তাহলে দেখবেন পরিষ্কার হবে। আর না হলে খালি সার্ফে ভিজালে পরিষ্কার হবে না, এই তেল কাজটা উঠবেই না। ওই জন্য এই সার্ফে কেচে নিচ্ছে, এখন তেল বেরোচ্ছে পুরো। আমার এই হোটেলের রান্না তো প্রচণ্ড তেল, তেলের হয়। এই যেগুলো সুন্দর করে কেচে এই যে সুন্দর করে ধুয়ে নেব, কেচে ধুয়ে নেব ভালো করে। এই যে ইয়েগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে চলে যাবো এগুলো করতে, ঘরটা মুছতে, রান্নাঘর মুছতে। অর্ধেকটা মোছাতেই আমার ইয়েটা পড়ে যাবে, কি জানি ওই মোবাইলটা হাত দিয়ে পড়ে যাবে বলে অর্ধেকটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। মোবাইলটা ঠাস করে পড়ে যাবে, তারপরে আর শেয়ার করতে পারবো না মোছাটা পুরো। তারপরে চলে যাবো এই যে ঘরগুলো দেখাবো। এই যে ওই যে পড়ে গেল, এই যে সুন্দর করে এটা ঘর দূর পরিষ্কার করে নিচ্ছি। দেখলেন তো কাগজ টাগজ পাল্টিয়ে এই যে কাপড় জামা সুন্দর করে মেলে নিলাম। মেলে নিয়ে তারপরে আমার বড়মশাই এই যে ইয়েগুলো ধুয়ে নিচ্ছে পরিষ্কার। এই যে আর এই যে সব পরিষ্কার করে নিলাম। আমার বড়মশাই ওই রান্নাঘরের ইয়েটা পরিষ্কার করছে, ওটা আমি পারবো না, ওই জন্যে ওইটুকুনি পরিষ্কার করে নেবে। এই যে আজকে সব পরিষ্কার করেছে, দেখলেন তো। আর বিকালে আপনাদের সাথে দেখা হবে, বিকালে মেলায় যাব, তখন আমি আবার ভিডিওটা অন করবো। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, পুজো দেবো, আর বিকালে দেখা হচ্ছে। এই যে সেজে নিয়েছি, চলুন চড়কের মেলায় আমরা আমার সাথে ঘুরিয়ে নিয়ে আসছি। এই যে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে যাচ্ছি মেলায়, চড়কের মেলায়। এই যে ড্রেস করে এই যে বর রেডি হয়ে বসে আছে, এবার বেরোবো। এই যে চড়কের মেলায় চলে এসেছি। ওরে ভিড়, কিছু দেখতেও পাচ্ছি না, ভিডিও করতে পারছি না সেরকম। একদম যখন ওই চড়কের ঝাঁপ হবে তখনই গেছি, আর তখন তো প্রচণ্ড ভিড়। ওই যারা করেছে তারা ওখানে নিয়ে ওই ঝাঁপ দেবে, ওর জন্যে পুকুরে চান করতে যাচ্ছে। এই দেখুন এখানে কালী মন্দির আছে, কি সুন্দর। এই যে কালী মন্দিরটা এখানেই হয়, এই জায়গাটার মধ্যেই হয়। এই যে কি সুন্দর, এই দেখুন কালী মন্দির এটা। তারপরে চলে যাবে, গাছ ওঠে পুকুরের থেকে, এই আজকের দিনেই উঠবে, আবার রাত্রিবেলায় ওই পুকুরে পড়ে যায় গাছটা। এই যে এই গাছটা, এটা আগের দিন ওঠে, পরের দিন পড়ে যায়, কিন্তু সারা বছর পুকুরে খুঁজে আর পাবেন না। এখানে গিয়ে নমস্কার করে নিলাম। এই যে এই গাছটা এই আজকের দিনেই উঠবে, আবার আজকের দিনেই পুকুরে পড়ে যাবে, আর খুঁজে পাবেন না। এই যে সন্ন্যাসীরা এই দেখুন ওখানে যাচ্ছে বলে আমি আর ভিডিওটা পুরো করতে পারলাম না। এই যে দেখুন মেলাতে কি ভিড়, তাও যেটুকু পেয়েছি সেটুকু তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই যে এই কত ভিড় দেখুন, কিছু ভিডিও করতেই পারছি না, প্রচণ্ড ভিড়, জায়গাটা একদম। এই যে যেটুকু পারলাম মেলার থেকে আমি নিয়ে আসলাম তুলে, কিন্তু পুরো মেলা আমি ঘুরতে পারিনি, এই এত ভিড়, গরম ভিড়। ওই জন্য এই দেখুন কি সুন্দর ব্যাগ সব কিছু বিক্রি হচ্ছে, কিন্তু দাঁড়িয়ে দেখবো যে সে দেখতে পারলাম না ভালো করে। ওই জন্য সুন্দর করে ওইটুকুনি তুলে নিয়েছে, একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এই দেখুন বেলুন, বাচ্চাদের বেশি বাচ্চাদের খেলনাই ওঠে।
এই যে এখানে কি সুন্দর সুন্দর দেখুন ইয়ে বসছে, ওই আন্টি ওগুলো সব নিয়ে বসছে, কিন্তু দাঁড়িয়ে যে দেখবো সে দাঁড়ানোর উপায় নেই, বাচ্চাদের খেলনা। এই দেখুন কি সুন্দর, কিছু কিনতেও পারিনি, দাঁড়াতেও পারছি না, ওই ভিড়ের মধ্যে, ওর মধ্যে সন্ন্যাসীরা আসছে, ওর মধ্যে দিয়ে যাচ্ছে, ওর জন্য আমি কালকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। এই যে দই বিক্রি হচ্ছে ওখানে, জিলাপি, ইয়ে গজা সব বিক্রি হচ্ছে, ওই জন্যে আর কালকে কিছু কিনতে পারিনি, চলে এসেছি। দেখি 7 দিনের মতন থাকবে, যদি যাই এর মধ্যে কিছু কিনলে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে সুন্দর করে বেরিয়ে চলে আসছি, এখন ঘরের পথে আমরা রওনা দিলাম। এই যে সুন্দর করে যে সব ইয়ে করে বেরিয়ে যাবো, ওর মেলার থেকে বেরিয়ে যাচ্ছে এখন। আর ভাল লাগছে না, গরম, ভিড়, ওরে ভিড়, কি ভিড় হয়েছে। আর আমরা গেছিলাম কালকে 7:30টার পরে, একটু আগে গেলে এত ভিড় মনে হয় হতো না। এই রাস্তায় চলে এসেছি এবার, এই যে গজা টজা বিক্রি হচ্ছে। তারপর রাস্তায় এসে একটুখানি আপনাদের সাথে এই যে ভিডিও শেয়ার করলাম। এই রাস্তাটায় সবসময় ভিড় থাকে, এমনি মেলা না থাকলেও ভিড়ই থাকে। এটা আমাদের এখানে বাজারের রাস্তা। ওই দেখুন মিষ্টির দোকান, সুন্দর সব কিছু আছে এখানে, সবসময় ভিড় থাকে। আজকে মেলা বসছে বলে একটু বেশি ভিড় লাগছে। এই সুন্দর করে যে আমরা হেঁটে চলে যাচ্ছি, যে এমনি এগুলো দোকান, মেলার দোকান না, এগুলো এমনিই দোকান। এই আমাদের ওখানে এটা বাজার একটা। এই রাস্তা দিয়ে আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করে গেলাম, দেখতে থাকুন। এই মেলার থেকে ঘুরে এসেই ভিডিওটা এন্ড করে দিলাম। আজকে আর কিছু কিনতে পারিনি, এত ভিড়, ঝাঁপ হচ্ছে, হচ্ছে, কিনতে পারলাম না, পুরো ঘুরতে পারিনি মেলায়, অল্প কিছু শেয়ার করলাম। আর কালকে দেখি যাই নাকি, পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।